প্রত্যেক বছর করলে এইটাও করা হবে নাকি? একবার করেছেন ফরজ শেষ, এরপরে যতবার করবেন সারা জীবন সব কি। কিন্তু আপনার বাড়ির পাশে একজন না খাইয়া মরতেছে, একটা রুগী তার লিভারটা ড্যাম হয়ে গেছে, তার কিডনিটা নিউট্রাল হয়ে গেছে। এখন আপনি এই লেবার থেকে আদায়কে হাত করুন, ওরে জালদা থেকে আদায়কে হাত করুন, ওরে আওলা থেকে আদায়কে হাত করুন, ওরে জিরানিকা আদায়কে হাত করুন। তোমার প্রতিবেশীর একটা হক তোমার উপরে আছে। মাতে কুল্লা জি হাক্কিন হকুহা। এখন আপনি এই কিডনি রোগীটাকে, লিভার রোগীটাকে 2 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনি যদি চিকিৎসা করেন, সহযোগিতা করেন, তাহলে আপনার হজ হবে না, হজের বাবা হবে। সেইটা নফল, কিন্তু এটা আপনার উপরে ফরজ। আমরা কি এগুলো করি? প্রিয় ভাইয়েরা আসুন, তাহলে আমরা আরবি শিখবো, আরবি শেখাবো, দরকার আছে নাকি নাই? বাংলা 60 বছরের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, কবর থেকে শুরু করে যে জীবনটা সামনে, এটা 60 বছরের, 60,000, 60 লাখ, 1 কোটি, যার কোনো হিসাব নাই। সেই জীবনের জন্য সেকেন্ডও বানাইতে হবে আমলের দ্বারা। আবার সেই জীবনে আপনাকে জীবন যাপন করার জন্য আরবি। আল্লাহ বলেন যে তুমি আরবি কোরআনে সহযোগিতা করেছ, এই জন্য তোমার কবর, হাসর, পৌঁছরাত, মিজান, প্রত্যেকটা থানা ঘাটি, চেকপোস্ট, এগুলোতে তোমাকে ফার্স্ট ডিভিশনে পাস করায় জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তবে 5 ওয়াক্ত নামাজ সঙ্গে থাকতে হবে, কিন্তু সেই নামাজ বাদ দিয়ে গেলে এগুলো করেন না, লাভ হবে? নামাজ কেমন করেন? আপনি মধ্যরাত থেকে একটা স্পিড বোটে উঠেছেন, মেঘনার মাঝে গিয়ে একটা বাতাস তুফান আসলো, ঢেউয়ের আঘাতে বোটটা ডুবে গেল। আপনি ঢেউয়ের মধ্যে সাঁতরাচ্ছেন, অমর প্রতাপ ভীষণ তরঙ্গ পাহাড়ের মতো আসে, এক একটা ঢেউ আপনার উপরে আসতে পড়ে, না খুব দিয়ে নোনা পানি ঢুকে। আপনি একটা কচুরি বানা, একটা খড়কুটা পেলেও ধরেন, এটা ধরলে বোধ হয় একটু বাঁচতে পারবো। এইভাবে জীবন মরণের মাঝখানে হাবুডুবু খাচ্ছেন। এই সাঁতরানো হাবুডুবু খাওয়ার অবস্থায় সূর্য পশ্চিমে হেলে গেছে, কোন নামাজ? এই হাবুডুবু খাওয়া অবস্থায়ও যতক্ষণ হুঁশ আছে নামাজ আদায় করা আপনার উপরে ফরজ, মাফ নাই। আর মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি বলেন আর নাওম খায়রুম মিনাস সালাত, নামাজের চেয়ে ঘুম ভালো। আপনি উঠেনও না, নড়েনও না, চলেনও না, চড়েনও না, ব্যাপারটা কি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। খেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত বিনা করে না পড়লে কাফের, আর এক ওয়াক্ত যদি না পড়ে তাহলে কি? দেখ আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা দেশে বাস করি, আমাদের দেশের সর্বোচ্চ নির্বাহী খবরে বলা হয় তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি ফজর পড়েন, তিনি কোরআন শরীফ পড়ে কাজ কারবার শুরু করেন। আমরা এটাই তো চাই, কথাগুলো যেন মিথ্যা না হয় নাকি? এখন প্রধানমন্ত্রী বেচারি, দেশটা আমাদের, আপনি যে দল করেন আপনার ইচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি হেফাজত করেন, যেটাই করেন করেন আপনার ইচ্ছা, কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে কোন দল নেই, কোন পার্টি নাই, সবাই দল। ফ্রান্স, প্যারিস যে ঘটনা করেছে দেখতে পাচ্ছেন, সব তরিকার আলেম মাঠে, সবার উদ্দেশ্য ফ্রান্সকে শিক্ষা দাও, সাইজ করো। একবারে জামাত বলেন, কওমি বলেন, চরমনায় পীর সেটা বলেন,
যতগুলি ইসলামী দল আছে সবাই কিন্তু মাঠে, লক্ষ্য একটা, রাষ্ট্রকে ইসলাম কায়েমের ব্যাপারে আমরা সবাই একত্র হয়ে মাঠে নামতে পারি কিনা এটা চিন্তা করার সময় এসে গেছে। আমাদের মধ্যে কোনো কওমি নাই, কারণ কওমি ভাইয়েরা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে দ্বীনি ইলম, হাদিস শিক্ষা সবচেয়ে বড় অবদান কওমি উলামায়ে কেরামের। তারা আমার ওস্তাদ, তারা আমার ভাই। আবার আসুন, অবিভাজিত উপমহাদেশে আজকে আমরা স্লোগান দিই কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে, এটার জন্যই তো হেফাজতের এই কারবালা। আপনারা তো জানেন সব, কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা লইয়া এখন এই দেশের সংসদে বিভিন্ন নেতারা কয় ইমান তো মনের ব্যাপার, এবং কে মুসলমান কে কাফের এটা কোনো হুজুরের কওয়ার কথা না, এটা একমাত্র উপর আলাদা। এখন কাদিয়ানীদের যে কাফের অমুসলিম উপমহাদেশে প্রথম, এটা প্রমাণ কে করেছে বলবো? যখন কংগ্রেস মুসলিম লীগ তারা পাকিস্তান আন্দোলন শুরু করেছিলেন, তখন কংগ্রেস, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু তারা চেয়েছিল অখণ্ড ভারত, অখণ্ড ভারত, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মিলে এক দেশ। কিন্তু মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছে অখণ্ড ভারত, অখণ্ড ভারত। মুসলমানেরটা মুসলমানের জন্য, হিন্দুরটা হিন্দুর জন্য, সেইভাবে আমরা ভাগ চাই। সেই পশ্চিম পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান, আজকের ভারত, এইভাবেই তো ভাগ হয়েছে নাকি? এখন ভাগ হওয়ার পরে একদল মুসলমান, আরেকদল হিন্দু অমুসলিম, আবার আরেকদল অমুসলিমও না মুসলমানও না, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, কিন্তু মুসলমান ইসলামের নাম ভাঙিয়ে তারা মসজিদ করে, তারা আযান দেয়, তারা ইকামত করে। উপমহাদেশে কাদিয়ানী তারা কোন জাতি, কি তাদের স্বরূপ কি, এটার প্রথম বই লিখেছিলেন একজন ইসলামিক বিশেষজ্ঞ, মাসালায়ে কাদিয়ানী, মাসালায়ে কাদিয়ানী, কাদিয়ানী সমস্যা। এই বইটা লেখার পরে সব মুসলিম উম্মাহ এখান থেকে চলে গেছে কাদিয়ানীরা কাফের। কে দেখছে এটা আমি কইলাম না। এরপরে গান্ধী কয় অখণ্ড ভারত, পণ্ডিত মতিলাল, জওহরলাল তারা বলে অখণ্ড ভারত, এক ভারত। এখন ভারতে মুসলমান যারা আছে তাদের কি অবস্থা, কি মালা তাদের উপরে যাচ্ছে? অখণ্ড ভারত হইলে আমাদের সবাই উপরে এইভাবে যাইত, এমন অবস্থা হইত। এখন মুসলিম লীগের নেতারা তারা মুসলমান যে একটা ভিন্ন জাতি, আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা সব ভিন্ন আরেক জাতি, আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে তারা ভিন্ন মুসলমান জাতি। এইটার উপরে নেতারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন বললো এই দেশে এমন কোন আলেম আছে, কোরআন হাদিস থেকে একটা বই লিখে জাতির সামনে প্রমাণ দাও যে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার মুসলমান যেখানে তারা আরেক জাতি। এটার নাম টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন। এই বইটা কে লিখেছে? এইটা যখন জাতির হাতে আসলো, ইসলাম ও জাতীয়তাবাদ, ইসলাম ও জাতীয়তাবাদ, সেদিন এই মশলা শেষ। সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার কাফের আরেক জাতি। আর এর আগের বইটা কাদিয়ানী, গোলাম আহমদ যখন নবুয়ত দাবি করলো, এখন কাদিয়ানীরা তাদের মসজিদ আছে, আযান দেয়, তারাও তো মুসলমান, মনের খবর আল্লাহ জানে। তখন এই সেই আলেম যিনি কোরআন হাদিসের দলিল দিয়ে বই লিখেছেন,
যে কাদিয়ানীরা কাফের। আজকে আমরা কাদিয়ানীরা কাফের, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে, ফাঁসি দিতে হবে, বইটা যিনি দেখছেন নামটা বলবো? কারণ আবার অ্যালার্জি শুরু হয় নাই। গত শতাব্দী সর্বশ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ। এখন আমরা যারা এই অঙ্গনে আসি, আমরা যেই তরিকা লেখাপড়া করি, আমাদের প্রথম টার্গেট কিন্তু ওই লোকটা, সেই লোকটাকে বকাবকি গালাগালি। এরকম মানুষ হয়তো আমাদের মধ্যে নাই, আছে। উপরের দিকে থুথুর যদি নিক্ষেপ করে কোথায় পড়ে? সুতরাং আমার একটাই কথা, আলোচনার এই পর্যায়ে আমি শেষ করছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, কালেমা মানে আমলের ব্যাপারে কিছু বেশ কম ইখতিলাফ। সাহাবায়ে কেরামও কিন্তু নবীজির সব হাদিসের ব্যাপারে একমত হন নাই। এক সাহাবী বলেছে অর্থ এই হবে, তিনি সেইভাবে করতেন। আর সাহাবী এটার অর্থ এই পর্যন্ত ভালো হবে, তিনি এইভাবে করতেন। আর এইভাবে চিন্তা করতে করতেই কিন্তু মাযহাব 4টা, কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব আহলে হক। 4টা মাযহাব বলবে যে 4টা আবার একত্রে হক হয় কিভাবে? হক হইলে তো একটা হবে, 4টা কিভাবে হক হইল? প্রত্যেকটা মাযহাব তারা যেইভাবে মসলা মশাইল ইস্তেকার করেছেন, বাহির করেছেন, প্রত্যেকটা মসলা কোরআন এবং হাদিস থেকে বের করেছেন, যার জন্য 4টা হক। কক্সবাজার থেকে 4টা জাহাজ কলম্বোর দিকে যাত্রা করলো। 12টা 2 মিনিটে কক্সবাজার থেকে নম্বর তুলে তারা কলম্বোর দিকে যাত্রা করলো একই সময়ে। একটা জাহাজ সোনাদিয়া চ্যানেল দিয়ে, সোনাদিয়া চ্যানেল যারা ওই এলাকা সম্পর্কে জানেন, সেখান দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে কলম্বোর দিকে। আরেকটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ মহেশখালী চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল দিয়ে, হাতিয়া এই চ্যানেল দিয়ে বের হয়ে তারপর কলম্বোর দিকে গেল। 8 দিন পরে দেখা গেল একই সময় 4টা জাহাজ কলম্বো গিয়ে পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা কি সঠিক, ঠিকই না বলে? এখন 4 সারিকে বিটাকে লাগবে। 1 নম্বর সারিকে কয় তোবা দাদি কক্সবাজার থেকে তুই কোন চ্যানেল দিয়ে বাইরেছ? আমি সোনা দিয়ে চ্যানেল দিয়ে বাইরেছি। হারাম দাদা, আমি বেরোলাম কুতুব দিয়ে চ্যানেল দিয়া, আর তুই সোনা দিয়ে চ্যানেল দিয়ে বাইরেছ। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তুই কোন চ্যানেল দিয়ে বাইরেছ? আমি মহেশখালী চ্যানেল দিয়া। শালার বেটা শালা, আমি বেরিলাম কুতুব দিয়ে চ্যানেল দিয়া, আর তুই মহেশখালী চ্যানেল দিয়া। এরা মারামারি করে জাহাজের ভিতরে এমন ভাবে পিটাপিটি, মারামারি, গুতাগুতি, জাহাজের 12টা বাজাই এনেছে। কিন্তু চিন্তা করা দরকার ছিল যে চ্যানেল দিয়ে আসুক, যে লাইন ধরেই আসুক, 9 দিনের মাথায় 4টা জাহাজ কলম্বো পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা। আমাদের মাযহাব 4টা। আবার বর্তমানে আমাদের আরো কিছু ভাই, আমরা সমালোচনা করছি না, যা আমাদের ভাই জমিয়তে আহলে হাদিস, আবার সালাফি ওলামায়ে কেরাম, সেখানে সেই অঙ্গনে অনেক বড় বড় শায়েখ আছেন, ওস্তাদ আছেন। কওমি অঙ্গনে তো তার চাইতে 1000 গুণ বেশি আমাদের ওস্তাদ রয়েছেন। আমি কিন্তু কওমি লাইনের মানুষ না ভাই, আমি আলিয়া লাইনে লেখাপড়া করেছি। কিন্তু আমি সবাইকে আমার ভাই মনে করি, সবাইকে আমার সমগোত্রীয় মনে করি। ইরান তারা শিয়া হতে পারে, কিন্তু তারা আমেরিকাকে চ্যালেঞ্জ করে এই শতাব্দী, গত শতাব্দীর শেষ দিকে একটা বিপ্লব করেছে নাকি? তাদের স্লোগান কি ছিল? শিয়া সুন্নি ফরকিনিস্ট, ইসলামী জমহুরিস্ট। শিয়া সুন্নি ফরকিনিস্ট, ইসলামী জমহুরিস্ট। কে শিয়া কে সুন্নি এইটা আজকে কোনো জিজ্ঞাসা নেই, আমরা সব এক। আমরা ইসলামী প্রজাতন্ত্র চাই, না শারকিয়া না গারবিয়া,
জমহুরিয়া ইসলামিয়া, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলামিক দ্য বেস্ট। আজকে ফ্রান্সের বিরুদ্ধে যত স্লোগান দেই, আমাদের সবাই মঞ্জিল একটা, টার্গেট একটা, গোল একটা, লক্ষ্যবস্তু একটা। আমরা সবাই কিন্তু এখন ময়দানে আছি। এখন ভিন্ন ভিন্ন না করে যদি এতগুলা মিছিল না হইয়া একদল হয়ে বৃহত্তর স্বার্থে একটা মিছিল হইত, সেই মিছিলটা বোধহয় ঢাকা শহরে জায়গা হইত, কি জায়গা হইত বোধহয়। কিন্তু এখন বর্তমান সংকটময় সন্ধিক্ষণে ওলামায়ে কেরাম সব দলের যে কোনো করিকে আসুন, মযহাবগত ব্যাপারে ইমাম চারজনও তো এক কথা নাই, সাহেব। কিন্তু আপনারা সব করিকের ওলামারা স্বীকার করেন মযহাব চারটাই কি আসলে আমরা এক হয়ে যাই। যদি আমরা এক হই, ইসলামপন্থী এই দেশের জনতা আমাদের পিছনে আছে, তাদেরকে আমরা ঠিক মতো পদ্মা খেতে পারি না, এক একজন এক এক দিকে ডাকি, যার জন্য আজকে জনগণ দুঃখটা বিচ্ছিন্ন। জাতি একক, পুরা জাতির নেতৃত্ব মায়ের উপরে, চাই আপনি কওমি হন, চাই আপনি আদিয়া হন, চাই আপনি নিজাম হন, চাই আপনি জামাত হন, যেটাই হন, প্রত্যেকের লক্ষ্য কিন্তু ইসলাম। ঠিক কিনা বলেন? এই বৃহত্তর আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, হেফাজতের জন্য আমি পুরো জাতিকে, আমার জাতির, আমার দেশের ওলামায়ে কেরাম, তাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি। হালাকুঠা যখন বাগদাদ দখল করেছিল, আরেক ইতিহাস সারা রাত বললেও তো আমি কোনো কুল কিনারা করতে পারবো না। আল্লাহু আকবার। যে ইতিহাসের 500 বছর সোনালী যুগ, যে বাগদাদ নগরী পুরো মুসলিম দুনিয়ার পথ প্রদর্শক ছিল। হালাল খান কোথা থেকে এসে মঙ্গোলিয়া গভী মরুভূমি পার হয়ে সেই রেখে ঢুকে বাগদাদ আক্রমণ করলো। বাগদাদের কষ্টে আলিয়াস, বাগদাদের পাবলিক লাইব্রেরি, বাগদাদের সবগুলা প্রকল্প ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। এরপরে মৌলবীদেরকে ধরলো। মৌলবী চিনেন? মৌলবী চিনেন? তখন মৌলবীদের মধ্যে বিরাট একটা হাঙ্গামার কারবালা চলছিল। কেউ বলে আমরা শিয়া, কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা জাবরিয়া, আমরা কাদরিয়া, আমরা জাহামিয়া, আমরা সুফিস্তাইয়া। দেখেন, কাদরিয়া, জাবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, সুফিস্তাইয়া, শিয়া, সুন্নি, কত ভাগ। আল্লাহ যখন বাগদাদে প্রবেশ করলো, এখন শিয়া, সুন্নি, জাবরিয়া, কাদরিয়া এই টুপি যেখানে আছে, লম্বা জামা যেখানে আছে, আল্লাহর কসম সবগুলারে কচু গাছের মতো শেষ করে দিয়েছে, কচু গাছের মতো শেষ করে দিয়েছে। আপনাদের 3 দিকে কিন্তু কচ্ছপ চিনেন? কচ্ছপ এবার একটা জন্তু, যেটা কামড়ায় ধরতে জানে, ধরতে ছাড়তে জানে না। এখন আজকে ইহুদি পরিকল্পনা, আমি এমন এক সময় কথা বলছি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম কিন্তু একবার আপনার ঘরের সামনে, আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে, আপনার কি খবর নাই? দুশ্মন তবে সুযোগ পাবে, কে জামাত আর কে সর্বনাই, কে আলিয়া আর কে কওমি, এগুলো বোধহয় বেছে বেছে কতল করবে। এক দলের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়েছে, একটা দলের নাম বলছি না, আরেকটা হুজুরের টিপ্পনি কাটে। হ্যাঁ, যেমন রাজনীতি করছ তেমন। কুরবানির ঈদ সামনে, একজন ধনী চাষি, সে মোটা তাগা খাসি একটা লেগে বাড়ির দিকে যায়। খাসি কি জন্য? কুরবানির জন্য। রাস্তার কিনারে বুড়া পাঠা একটা বান্ধা ছিল গাছের লগে, পাঠায় যাবে 3 দিন পরে কুরবানি। খাসি এখানে কুরবানি দেওয়ার জন্য কিনে নেয়, খাসি জিজ্ঞা বাই করে এইবার এক ডেঙ্গানি দিয়ে, যেমন মোটা হয়েছ তাগড়া হয়েছ, খাসি তোর কি খবর আছে? কিনে নিয়ে 3 দিন পরে তোরে জবাই করবে। খাসি খাওয়া বেশি পেতাইস না, মেতাইস না, তোর জন্য কালী পূজা আসতেছে, তোর জন্য আমার ইজ্জতের সাথে শোয়াবে, আমাকে জবাই করার আগে আল্লাহর নাম নেবে,
আমাকে ধারালো ছুরি দিয়ে সম্মানের সাথে জবাই করবে।